নমস্কার। সত্যি কথা বলুন তো, প্রবল গরমের দিনে যখন রান্নাঘরে ঢোকেন, আঁচ জ্বালান, কড়াই চাপান আছে, তারপর রান্না চাপান সেই কড়াইয়ে, যখন ঘাম পড়ে কপাল দিয়ে সেই ঘামটুকু মুছে নেন, রান্না করতে করতে মনে পড়ে না ছেলেবেলার কথা? মনে পড়ে না ছোটবেলার হারিয়ে যাওয়া মানুষগুলোর কথা? মনে পড়ে না এই রান্নাগুলোর সাথে কত স্মৃতি, কত গল্প? এইটুকুই কিন্তু সেই রান্নার প্রাণ। সেই রান্না এখানেই শ্বাস নেয়, সেই রান্না এই জন্যই বেঁচে থাকে আপনার আমার প্রত্যেকের জীবনে। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে যে রান্নাগুলি করি, প্রত্যেকটি রান্না চাই তার মধ্যে দিয়ে শ্বাস নিক, চাই তেমন গল্পগুলির মধ্যে দিয়ে বেঁচে থাকুক। আজকে যে রান্নাটি করব, তার আগে থাকবে তেমনই একটি হারিয়ে যাওয়া মানুষের একটি ছোট্ট পরিবারের গল্প। সে ছিল এক তোবড়ানো গালের, প্যাকাটিপানা চেহারার কালোকুলো ছেলে। তাকে চিনলাম অফিসের সূত্রে। তাদের একসময় প্রবল প্রতিপত্তি ছিল নাকি, তারপর অবস্থা পড়তে পড়তে প্রায় রাস্তায় এসে দাঁড়ায়। সে বলেছিল সেই গল্প। তাদের বাড়িতে যখন আতিশয্য ছিল, মাছ মাংসের অভাব ছিল না। এক সময় সেখান থেকে এসে দাঁড়ায় দুবেলা খেতে না পাওয়ার অবস্থায়। তারই মধ্যে যখন পুজো আচ্চা থাকতো, যখন বাড়িতে কোনো জন্মদিন থাকতো, কোনো উৎসবের আয়োজন, তখন তাদের বাড়িতে আসতো ডিম। সে ডিমও গোটা পেত না কেউ। কোনোদিন একটা ডিম 4 ভাগ করে 4 জন মিলে, কোনোদিন বা একটু যেদিন ভালো অবস্থা সেই দিন একটা ডিমের আধখানা। কুসুমটা কার ভাগে বেশি পড়তো, 2 ভাই বোনে তাই নিয়ে ঝগড়া বাঁধত। এ ওর পাতের দিকে চেয়ে থাকতো, ও এর পাতের দিকে চেয়ে থাকতো। এই গল্প যখন শুনেছি, তখন মনে পড়েছে আরও অনেক এমন মানুষের যাদের দেখা যেত আমার ছোটবেলায়। তাদের পাতে কোনোদিনই আস্ত ডিমটি জোটেনি। এতে বেদনাও হয়, আবার হয়ও না। মনে হয় এই তো জীবন, এই তো জীবনের অভিঘাত, এই তো জীবনের এগিয়ে চলা। এইগুলি দেখেছি, সেই জন্যই এই গল্পগুলি মনে আছে। আজকে যখন রান্নাটি করব, গোটা ডিম দিয়ে করব, মনে ভাবি এই তো এখানে 6-7টা ডিম কত অনায়াসে রান্না করছি। তারা সেদিন 2টি ডিমের স্বপ্ন দেখতে পারেনি 4 জনের পরিবারে। আজকে যে রান্নাটি করব তা কিন্তু উৎসবের রান্না, আতিশয্যের রান্না। তখন মনে পড়ে সেই ছেলেটিও নেই, তার বোনও আজকে চলে গেছে বহুদিন। খুবই অল্প বয়সে গেছে দুজন, কিন্তু তারা শ্বাস নেয় আমাদের স্মৃতিতে, তারা শ্বাস নেয় এই ডিমের রান্নাগুলিতে। আজকে রান্না করব ডিমের মালাইকারি। চলুন শিখি। এই রান্নার শুরুতে কড়াই আঁচে বসাবো, সাদা তেল গরম করব। সেদ্ধ করা ডিম রেখেছি, তার গাগুলি চিড়ে নেব। তারপর সেই ডিম হালকা করে ভেজে তুলব। তারপর যাব মূল রান্নায়। এবার সেই তেলে ফোড়ন দিন গোটা 2 তেজপাতা, ছিঁড়ে নেওয়া 2টি শুকনো লঙ্কা এবং কয়েক দানা গোলমরিচ। ফোড়নের সুগন্ধ বেরোলে এবার তাতে ঢেলে দিন 1 কাপ পরিমাণ পেঁয়াজের রস। পেঁয়াজের রস যোগ করবার পর কষান পরবর্তী মিনিট 3 থেকে 4। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে,
এবার এতে দিন 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং অল্প জল। এবার মশলা কষান ততক্ষণ যতক্ষণ না তেল ছেড়ে আসতে থাকে। মশলা সুন্দরভাবে ভাজা হয়ে তেল ছেড়ে দিয়েছে এবং আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এতে যোগ করুন 2 কাপ পরিমাণ নারকেলের দুধ। এইবার কষান ততক্ষণ যতক্ষণ না নারকেলের দুধ পুরোপুরি তেল ছেড়ে দেয়। নারকেল দুধ ঘন হয়ে তেল ছাড়তে শুরু করেছে। এইবার এতে যোগ করুন একে একে স্বাদ অনুযায়ী পাকা বা কাঁচা লঙ্কা, 3 টেবিল চামচ পরিমাণ খোয়া ক্ষীর, স্বাদ অনুসারে নুন, 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং আরও 2 কাপ পরিমাণ নারকেলের দুধ। ভালো করে মিশিয়ে নিন ঝোল। এবং ফুটে উঠলে তাতে ছেড়ে দিন আগে থেকে চিড়ে ভেজে রাখা ডিমগুলি। ঝোল ফুটে ঘন হতে দিন। একটি কথা মনে রাখবেন, এই রান্নাটি অতি সহজ হলেও ঝোলটি কিন্তু ভারী সুস্বাদু হয় এবং এই রান্নাতে একটু বেশি ঝোল থাকে। কাজেই পুরো ঝোলটি শুকিয়ে নিয়ে গা মাখা করে ফেলবেন না রান্নাটি। কেমন লাগছে আজকের পর্বটি দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। যদি মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের থেকে খাবার নেবার জন্য, অথবা নিজেদের পারিবারিক কোনো রেসিপি আমাদের সাথে ভাগ করে নেবার জন্য, অথবা যদি কোনো রান্নার সাথে থাকে কোনো গল্প, সেই গল্প আমাদের জানানোর জন্য, তাহলে আমাদের যোগাযোগ করুন কলকাতার নম্বরে হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে। আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। আরেকবার বলি, সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে যোগাযোগ করুন 6291834357 এই নম্বরে। এবার রান্নাটি শেষ করবার পালা। এই শেষ পর্যায়ে দিয়ে দেব খানিকটা গরম মশলার গুঁড়ো এবং একটুখানি খোয়া ক্ষীর। ভালো করে মিশিয়ে নিয়ে আঁচ বন্ধ করব। এই রান্নাটি কিন্তু সমান ভালো লাগবে রুটি, লুচি, পরোটা, ভাত, পোলাও সবের সাথে। পরিবেশন করবেন আনন্দে, রান্না করবেন যত্নে। আজকে রইল এই ডিমের মালাইকারি।